কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী জনসংযোগ শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ এবং গুলজার আহমেদ। শুরুতেই যেতে চাই সাব্বিরের কাছে। সাব্বির, জানতে চাই যে তারেক রহমান কখন নাগাদ যোগ দেবেন সমাবেশ স্থলে, আর সমাবেশ ঘিরে কি বলছেন নেতাকর্মীরা? সাকিব, তারেক রহমান মূলত রাস্তায় রয়েছেন, আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন। তো আমরা যেটি আসলে লক্ষ্য করেছি যে এই সমাবেশস্থলে আসার যে রাস্তাগুলো রয়েছে শহরের মাঝখান দিয়ে, সেই রাস্তাগুলোতেও বিপুল সংখ্যক নেতাকর্মী এবং অসংখ্য জনসাধারণ কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলো এড়িয়ে আসতে কিছুটা সময় বা বেগ পেতে হচ্ছে, কিন্তু তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি কিন্তু আজকের এই সমাবেশের মাধ্যমেই বিএনপির আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা, সেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমরা দেখেছি শুধু তারেক রহমান নয়, ইতিমধ্যে এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন নেতৃবৃন্দ, এবং এখন মূলত স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন এবং বিএনপি চেয়ারম্যানের এই কর্মসূচি ঘিরে যেন শৃঙ্খলা বা যে ধরনের বিষয়গুলো রয়েছে আইন শৃঙ্খলার, সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং নেতাকর্মীদের নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বিভিন্ন ইউনিটকে বলা হচ্ছে ছাত্রদল, যুবদল, মূলদল কারা কোথায় কিভাবে অবস্থান করবে, সেই জায়গাগুলো নির্ধারণ করা হচ্ছে। তারপরেও এই যে বিপুল সংখ্যক নেতাকর্মীর যে একটি ভিড় লক্ষ্য করছি আমরা, সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে তারেক রহমানের এই আগমন ঘিরে মূলত এই সিলেটের গোটা শহর জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর একটি বলয়ে ঘিরে রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা রয়েছে দলীয় নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীরও। এবং সাধারণ নেতাকর্মীর প্রত্যাশার কথা আপনি যেটি বলছিলেন, সাধারণ নেতাকর্মী মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে লাখো মানুষের উপস্থিতির মাধ্যমেই একটি ভিন্ন রকম আমেজের তৈরি হয়েছে, একটি নির্বাচনী আমেজই বলা যায়। শাহজালাল শাহপরানের যে পুণ্যভূমি, সেটিতে আজ থেকেই মূলত একটি নির্বাচনী আমেজের যে বিষয়টি রয়েছে, সেই উৎসাহ উদ্দীপনা আমরা জনসাধারণের মধ্যে লক্ষ্য করেছি। এবং এই জনসাধারণের যে প্রত্যাশা, তারা বলছেন যে আজ মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বা যে কর্মসূচি রয়েছে বা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রম তাদের মধ্যে তুলে ধরবেন। এবং তারা খুবই আশাবাদী যে সেখানে তৃণমূল থেকে শুরু করে জনসাধারণের জন্য থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক সব ধরনের বিষয়বস্তু সেখানে উল্লেখ করা হবে। এবং দলীয় নেতাকর্মীর বিষয়টি যেটি রয়েছে সেটি হচ্ছে যে তারা সাংগঠনিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন বা বিভিন্ন রকমের নির্দেশনাহীন ছিলেন, কিন্তু এই যে তাদের সাংগঠনিক অভিভাবক এত বছর পরে যে সিলেটের মাটিতে আসছেন, সেই আশাকে ঘিরে তারা উজ্জীবিত হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের নির্বাচনী কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক যে ধরনের কার্যক্রম হবে, আগামীতে বিএনপির রাজনীতি কেমন হবে, আগামীতে জাতীয়তাবাদ এর যে একটি বলয় রয়েছে, সেই বলয় কীভাবে সুসজ্জিত হবে, সেই বিষয়গুলোও কিন্তু তারেক রহমানের কাছ থেকে তারা নির্দেশনা চান। এবং আমরা দলীয় নেতাকর্মীর বাইরে অসংখ্য সাধারণ মানুষকে দেখেছি এবং তারা প্রত্যাশা করছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন এবং তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে, সেই পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান দেশের স্বার্থে। এবং তারা বারবারই বলেছে যে মূলত তারা একটি বৈষম্যহীন সমাজ এবং নতুন বাংলাদেশের যে প্রত্যয় ব্যক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই ধারা যেন বজায় থাকে, সেই প্রত্যাশার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন আমরা লক্ষ্য করছি তারেক রহমানের আগমন ঘিরে এই সমাবেশস্থলের সামনের রাস্তার যে গেটটি রয়েছে, সেই গেটটিতে পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা তারা এই নিরাপত্তা নির্বিঘ্ন এবং যাতায়াত নির্বিঘ্ন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে এসে তারেক রহমান তার বক্তব্য প্রদান করবেন এবং নানা ধরনের নির্বাচনী দিক নির্দেশনা দেবেন। আমাদের এই সমাবেশের আরেক প্রাঙ্গণে আমাদের সহকর্মী গুলজার রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে তার ওই পাশের কি পরিস্থিতি।
আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা যতটুকু দেখেছি সকাল থেকে সিলেটের মানুষ অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছিলেন, যেটি এখন দুপুর 12টা বাজে। এখন পর্যন্ত মানুষ অপেক্ষমান রয়েছেন। আপনি জানেন যে তারেক রহমানের এই আগমন সিলেটের যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন তাদের জন্য একটি অন্যরকম দিন হিসেবে অভিহিত করা হচ্ছে। এবং আজকে সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে তারেক রহমান সিলেট বিভাগের যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারি কিংবা বেসরকারি, সেখানে প্রতিনিধিত্বশীল শিক্ষার্থী যারা আছে তাদের সাথে তিনি একটি বৈঠক করেছেন প্রায় ঘন্টা দেড়েকের মতো। সেই বৈঠকে তিনি মতবিনিময় সভায় যারা নতুন শিক্ষার্থী বা তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে তিনি নানান ধরনের কথাবার্তা শুনেছেন, বিশেষ করে বাংলাদেশের শিক্ষা, সামাজিক প্রেক্ষাপট, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তাঘাট উন্নয়ন, যোগাযোগ, মার্কেটিং, অর্থাৎ একটি রাষ্ট্রের যে সকল অবকাঠামো তৈরি করতে বা রাষ্ট্রকে পুনর্গঠন করতে যে সকল বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো তিনি কিন্তু তরুণদের কাছ থেকে শুনেছেন। এবং তিনি বলেছেন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশ প্রেক্ষাপট পরিবর্তন নিয়ে, সেই পরিবর্তনের জন্য তারা কাজ করবেন। তারা কাজ করবেন মানুষের মৌলিক অধিকার নিয়ে, তারা কাজ করবেন সার্বিক যে যোগাযোগের যে উন্নয়ন সেটি নিয়ে। এবং এখানে তিনি তারেক রহমান প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন। সেই আলোচনায় উঠে এসেছে তার বর্তমান ভবিষ্যৎ এবং অতীতের বাংলাদেশ কীরকম ছিল, বর্তমান বাংলাদেশ কেমন হবে, ভবিষ্যতে বাংলাদেশ কোন পর্যায়ে নিতে চান। এবং তিনি বলেছেন দীর্ঘ 17 বছর যেহেতু দেশের বাইরে তিনি অবস্থান করেছেন বিভিন্ন কারণে, সেই অবস্থানের কারণেই মূলত তারা এই জনসভাকে তারা আজকে প্রথম দিনের প্রচারণায় যে বিষয়টি বলছেন সেই প্রচারণা থেকে তিনি স্পষ্টভাবে আরও সিলেটবাসী যারা আছেন বা সিলেট বিভাগের আজকে যে সকল প্রার্থীরা আছেন বিএনপির তাদেরকে একটি বার্তা দিয়ে যাবেন। এবং সাধারণ মানুষ যারা অপেক্ষা করছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, হয়তোবা সেই বক্তব্যে রাজনৈতিক যে বক্তব্যটি আছে এবং প্রচারণায় তিনি কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন সেটি হয়তোবা স্পষ্ট হয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জনসভা নিয়ে সর্বশেষ তথ্য। সিলেটের সমাবেশস্থলে ঠিক কিছুক্ষণ পরে তারেক রহমান যোগ দিবেন সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।